আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহে রমাদান শেষের পথে, রহমতের 10 দিন বিদায় করলাম। নাজাতের 10 দিনের, মাগফিরাতের 10 দিনের আর একদিন বাকি আছে, এরপরে ইতিকাফ। তো আমরা যারা মাগফিরাত কামনা করছি, মাগফিরাত অর্থ ক্ষমা, ক্ষমা কামনা করছি, অবশ্যই তাদেরকে ক্ষমার যোগ্য হতে হবে। 3টি কাজ করা মানুষ, অর্থাৎ 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। যিনি হিংসা করে, হিংসা, অহংকার, আল কিবরিয়া রিদা, কিবরিয়া করে, অহংকার করে, হিংসা অহংকার, এই 2 ব্যক্তি। এক ব্যক্তি দুইটাই, যার হিংসা আছে তার অহংকার আছে। 2 নম্বরে মাতা পিতার অবাধ্য সন্তান। 3 নম্বরে শিরিককারী, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর মাতা পিতা যারা উফি ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে কষ্ট দিয়েছেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এজন্য আমি প্রত্যেককে উদাত্ত আহ্বান রাখব, আসুন মাতা পিতার কাছে থেকে ক্ষমা চেয়ে নিই। এতিমের মাল, বিভিন্ন গরিবের সম্পদ ভোগ করলে তাদের কাছ থেকে পাওনা দিয়ে এমনি ক্ষমা চেলে হবে না, যে আপনি জমি বানা ক্ষমা করে দিও, এমন ক্ষমা আল্লাহ পাক পছন্দ করেন না। 2 নম্বর। 3 নম্বরে আসুন মাতা পিতার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। আমার ব্যবহারে আমার মা বাবা যদি কষ্ট পেয়ে থাকে, তাদের কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে। এগুলো আমাদের আমলের বিষয়, আমরা চেষ্টা করব এই আমলগুলো করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিন।